খাদ্য কি আমরা এটাই অনেকে জানি না। আর কেন খাবার খাই? আসলে খাবার আমাদেরকে বাঁচিয়ে রাখে। এখন খাদ্য আমাদেরকে মেরে ফেলছে। তার প্রধান যে অনেকগুলো কারণের ভিতরে প্রধান যে কারণগুলো তা হচ্ছে যে খাবারগুলো আমরা খাচ্ছি ওগুলো আসলেই কি খাবার? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো খাবার হচ্ছে শরীর গঠনে, শরীরের পুষ্টি যোগাতে, শরীরের শক্তি যোগাতে কাজে লাগবে। কিন্তু যেই খাবার আমরা খাচ্ছি সেগুলো কি ফাইবার আছে কিনা, তাতে পুষ্টিগুণ আছে কিনা, নিউট্রিশন আছে কিনা, এবং সেগুলোকে আসলে আমাদেরকে শক্তি দিচ্ছে কিনা নাকি আমাদেরকে দুর্বল করে তুলছে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে সৃষ্টি করেছিলেন মানুষকে, এবং আল্লাহ বলেছেন তোমাদের জন্যে পৃথিবীকে বসবাস উপযোগী করেই আমি পাঠিয়েছি। তার মানে আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার জন্য যে যে খাবারগুলো দরকার সেটা প্রকৃতিতে দিয়ে দিয়েছেন। পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি মানব বান্ধব করে, মানুষকে চিন্তা করেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে, খাদ্যকেও ডিজাইন করা হয়েছে। তাহলে এখন যখন আমরা ওই যে প্রাকৃতিক খাবারগুলো আল্লাহর দেওয়া, ওগুলোকে যখন আমরা বিভিন্ন উপায়ে সায়েন্সকে ব্যবহার করে, বিজ্ঞানকে ব্যবহার করে প্রসেসড করছি, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল কেমিক্যাল, আর্টিফিশিয়াল অনেক কিছুকে অ্যাড করছি, তখন ওই খাবারগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমার বডি ওই খাবারগুলোকে চিনতে পারছে না, নিচ্ছে না, এবং সে এটা আমার যে ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সে এটাকে ফরেন বডি হিসেবে ট্রিট করছে। তাহলে আমি খাবারটা খাচ্ছি, সে ভাবছে এটা তো চিনি না, কোথা থেকে আসলো, এটা আমার আপন নয়, এটা আমার নন সেলফ, মানে আমার আপন না আর কি, সেলফ নন সেলফ। তো সে এটার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে, আমাদের প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ থেকে 50, 60, 70টা রোগ হতে পারে। অ্যাজমা একটি প্রদাহজনিত রোগ, আমাদের যে গিরা ব্যথা হয়, মাজা ব্যথা হয়, অস্টিও আর্থ্রাইটিস, সেটা একটি প্রদাহজনিত রোগ। এছাড়াও রক্তনালীতে যে ব্লক তৈরি হয় সেটার মূল একটি কারণের ভিতরে প্রদাহ আছে। এটা হচ্ছে যে আমরা প্রসেসড ফুড খাচ্ছি বলে আজকে আমাদের এতগুলো রোগ হচ্ছে, অর্থাৎ রিয়েলি যে খাবারটা আমরা খাচ্ছি সেটা খাদ্যই না। এরপরে আসছে যে আমরা যখন শিকার করে খেতাম তখন অনেক সময় খাবার পেতাম না। একটা সিজনে মানুষ অটোমেটিক না খেয়ে থাকতো, আরেকটা সিজনে খাবার পেত। তাহলে একটা খাবার আর একটা না খেয়ে থাকা, একটা ফিডিং উইন্ডো, একটা ফাস্টিং উইন্ডো, এটা আমাদের ছিল। আর এখন আমরা 6 বেলা খাচ্ছি, বারবার খাচ্ছি, প্রতিদিনই 6 বেলা। এটা মানে এটা কখনোই মানব জাতির ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো এক হচ্ছে অতিরিক্ত খাওয়া, 6 বেলা খাওয়া, বারবার খাওয়া, আর একটা হচ্ছে যেই খাবারগুলো খাচ্ছি সেগুলো প্রসেসড ফুড। তো সবগুলো মিলিয়ে আবার দেখা যাচ্ছে আমরা সেটা বার্নও করছি না, ব্যায়ামও করছি না, অথবা কায়িক শ্রম করছি না। তো এটা আমার শরীরে চর্বি হিসেবে জমা হচ্ছে।